বাড়িতে আসতে গেলে এখনকার বৌঝিদের ফোন করে জানিয়ে দিবি, নাহলে রান্না বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, রান্না খাওয়া হবে না, ফোন করে বলে দিতে হবে আগে। মানে এরকম করে একটা চাল দিয়ে কথা বলছে। তা আমি একটা মানে নিজে মনে করি যে তা এই কথাটা বলাটা কি সাজে? এটা কি সাজে? এই কথাগুলো আমার মনে হয় একটা শাশুড়ি মা যখন এইসব কথাগুলো বলে তার ছেলের, তো এটা সংসার ভাঙানো ছাড়া কিছু না। মাছটা বড় দেখেছো একদম। নমস্কার বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, সকাল হতে না হতেই কিন্তু প্রখর রৌদ্র, সকাল থেকে প্রচণ্ড রোদ গরম শুরু হয়েছে। তো আজকে থেকে কিন্তু বাপিদের সকাল স্কুল শুরু হয়েছে। তো বাপি গেছে স্কুলে, তো আমি এখন যাচ্ছি গাছতলায় আম খুঁড়তে। তো বন্ধুরা চলো, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, ভালো লাগবে। আর এখন গাছতলা থেকে আম খুঁটে এখন পান্তা খাবো। তো চলো পর্বটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থেকো। তো এই যে দেখো, এখন এই গাছতলায় এসছি। তো এখন দেখি আম পড়ে পুরো ভর্তি হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি পাকা আম। তো এই যে দেখো, শুধু আমগুলো পড়েছে দেখো। এটা হচ্ছে এই লাস্ট একটা দুটো গাছের আম রয়েছে, এই সেইগুলো পড়েছে গাছের নিচে। দেখো ওই যে এদিকে ওদিকে এই গাছটার নিচে পড়েছে। এই আমগুলো খুব মিষ্টি, কিন্তু এঁচড় ভর্তি এর গায়ে। নিচেও পড়েছে। এটা কত বড়! এই একটা, ও বাবা, এখনো তো প্রচুর পড়েছে। তো বাবা, এখনো তো পুকুরের মধ্যে তো ভর্তি আছে। সকালবেলা উঠে দেখতে পাচ্ছি এই গাছের আমটা, এই গাছের আম একই দিনে এতটা পড়লো। সব নরম আম, কি সুন্দর। এই যে দেখো, এই যে কতটা। এখন ঝিলের পাড়ে নিয়ে যাবো, আমগুলো ধুয়ে নেব। না, আর কিন্তু আমি যাইনি ঝিলে, তো আমি ঘরে বসে ধুয়ে নিচ্ছি। এখানে বালতিতে করে জল নিয়ে এসেছি। আমের গায়ে কাদা, তো সরে যাও। এর মধ্যে জল দেওয়া পান্তা কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি। বাপের বাবা রয়েছে যেহেতু, ডাকলাম বারবার করে, দেখি কখন আসে। এখান থেকে আম নেব, আমগুলো ধোবো ভালো করে। দারুণ মিষ্টি আছে আমগুলো। আম ছাড়িয়ে দেবো বাবু? তোমাকে কি আম ছাড়িয়ে দেব? সব একসাথে মাখাবো আমার ভাত মিষ্টি। চোরকুট এই আমগুলো। তো এই যে বন্ধুরা, পান্তা খেয়ে ঝুড়ি নিয়ে চলে যাচ্ছি। আর তোমরা বেশ অনেকজনই রিকোয়েস্ট করেছো যে লাউ পাতা রান্না করার জন্য। তো এর আগেও যদিও খেয়েছি, তো তোমাদেরকে আর রেসিপি করে দেখানো হয়নি।
তো আজকে এই লাউ পাতা রান্না করব, আর তার সাথে বাজার থেকে মাছ এনেছে। এখন মাছটা ওই পুকুর পাড়ে রেখে দিয়েছি, মাছটা কাটা মাছ, ধুয়ে পরিষ্কার করে নেব। তো এখান থেকে কচি লাউ পাতাটা তুলে নিই। এই যে এই যে এখন লাউ গাছে এসেছি, এরকম কচি কচি ডগা কেটে নেব। এই যে পুঁই শাক হয়েছে কচি, এত সুন্দর। প্রচণ্ড গরম, সকালবেলা রান্না করলে এতটা গরম লাগে না। এই যে কি সুন্দর লাউ গাছের কচি ডগ, এখান থেকে কেটে নেব। এই কচি কচি পাতাগুলো নিয়ে নেব, লাউ পাতা। এই যে চিংড়ি মাছ হলে খুব ভালো হয়। এই যে দেখো, এই পাতাগুলো, এই একটা ডোক হয়েছে এখানে, এই পাতাগুলো সব কেটে নেব। কি দারুণ, একদম কচি কচি, হাত দিচ্ছি তো হাতের মধ্যে নরম হয়ে যাচ্ছে। দেখো পুঁই শাকের ডোকগুলো হয়েছে কি সুন্দর। একদিন পুঁই শাকের কচি ডোক তুলতে হবে, কি দারুণ হয়েছে। এইখান দিয়ে সেই মাছ ধরেছিলাম, সেই বাড়ির ডোবাটা, তা এইখানটা কি দারুণ হয়েছে। এটা হচ্ছে আমাদের এই বাঁশতলার দিকে, দিকটা অনেকদিন আসা হয় না। আর দেখো, এটা হচ্ছে গোলাপি কালারের একটা জবা ফুল, কি দারুণ ফুটেছে গাছে, নতুন গাছে জবা ফুল ফুটেছে। আমাদের ঝিলের পাড় দিয়ে যাচ্ছে এখন। এতটা দেখো কচি কচি লাউ পাতা তুলে নিয়ে এসেছি, আর তার সাথে এখানে এই মাছ আছে। এখন মাছটা ঢালবো তোমাদের দেখো। ও ধুতে হবে, এই যে দেখো দেখেছে, এখন ধুয়ে নিয়ে আসবো। তো এইখান থেকে শাকগুলো একেবারে বেছে কেটে কুচি করে এইখান থেকে ধুয়ে নিয়ে যাব, নাহলে ঘরের দিকে বসে যাচ্ছে না, এত গরম। অন্তত এই বাঁশতলায় যদি এইখানটায় উনুন ইট দিয়ে তুলে দিতে, এইখানে রান্না করে এইখানে খাওয়া দাওয়া করে থাকতে পারতাম। ঘরে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম। দেখি বাপির বাবা কালকে রাত্রে বাড়ি এসেছে, সেটা তো তোমাদের বলা হয়নি। কালকে রাত্রে কলকাতা থেকে বাড়ি এসছে। তো আমি তখন, আমার একটু মাছ ছিল রাখা, এবারে সেই মাছটা আমি পান্তা ছিল, তাই বাপিকে বলছি, বাবা রাত্রে তো দুজন থাকবো, তা দুজনে পান্তা খেয়ে নিলে হতো না? তা বাপি রাগ করছে, বলছে রাত্রির বেলা পান্তা খাবো কেন, ও 2-3 পিস মাছ রয়েছে ছোটো ছোটো, ওই মাছগুলো একটুখানি ঝাল করে অল্প একটু গরম ভাত করো না। তো যখন বলেছে, তো আমার সত্যি তো মনে হলো যে সত্যি তো তাই, রাত্রে পান্তা খাবো। পান্তাটা নেই, সকালে খেলাম, এই যে এখন যে পান্তাটা খেলাম, এই পান্তাটাই রাত্রে খাওয়ার কথা বলছিলাম। তা আমি তখন রাত্রে ওই 250 কৌটো চাল, 1 কৌটো চাল নিয়েছি, 1 কৌটোর আর একটু বেশি নিয়েছি চাল নিয়ে ওই মাছটা ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে করে রান্না করেছি। এবার বাপির বাবা রাত 9টা 9:30 বাড়ি আসছে। এবারে আমি তখন রান্না করে উঠে বাপির টাস্ক করাচ্ছি, যে হোমওয়ার্ক দিয়েছে সেইগুলো করাচ্ছি। এবারে হঠাৎ করে 3-4 জন এসছে, এসে বলছে কি, রান্না করো রান্না করো রান্না করো, এরকম বলছে। মানে 3-4 জন, মানে বন্ধু বান্ধব সব একসাথে। তা আমি তখন বলছি, কতবার রান্না করব, আমি এই তো সবে রান্না করে উঠলাম, তা তুমি আসছো তো একবারও ফোন করে জানিয়ে আসলে না। হ্যাঁ, আমি শুধু এইটুখানি কথা বলেছি। তা বাপের বাবা কিছু বললো না, যে ঠিক আছে। এবারে 3-4 জন সব বন্ধু বান্ধব, একটা মেয়ে এসছে আর 2টো ছেলে, ও সব এখানকার লোকজন পাশাপাশি এসে। আমার শাশুড়ি রাস্তার দিকে গিয়ে বলছে, সত্যি আমি তাই ভাবি এগুলো, মানে বলছে কি যে বাড়িতে আসতে গেলে এখনকার বৌঝিদের ফোন করে জানিয়ে দিবি, নাহলে রান্না বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, রান্না খাওয়া হবে না, ফোন করে বলে দিতে হবে আগে, মানে এরকম করে একটা চাল দিয়ে কথা বলছে। তা
আমি একটা মানে নিজে মনে করি যে তা এই কথাটা বলাটা কি সাজে? এটা কি সাজে? এই কথাগুলো আমার মনে হয় একটা শাশুড়ি মা যখন এইসব কথাগুলো বলে তার ছেলের, তো এটা সংসার ভাঙানো ছাড়া কিছু না। সেখানে বলতে পারতো যে এই তুই এখন এসছিস তা ফোনটা করে বলতে পারতিস বা কিছু, তা যা আছে সব ভাগ করে খাবো, এরকম একটা কথা আছে। সেখানে ছেলেটাকে ওই মুহূর্তে এসছে, মুহূর্তেই বলতে হচ্ছে, ছেলেটাকে তাতিয়ে দেওয়া ছাড়া কিছু না। আমার তো এটাই বক্তব্য, কিন্তু তোমাদের কি বক্তব্য সেটা তোমরা বলো। এই যে দেখো শাকগুলো সব কেটে কুচি করে নিয়েছি, এবারে দেখি ধুয়ে নিয়ে আসি। পুকুরে একদম চলে এসেছি। মাছটা বড় দেখেছো একদম। আঁশ টাশগুলো বিরাট বড় বড়, এর মধ্যে বেশ কয়েকটা আঁশ রয়েছে। কাতলা এবারে গিয়ে রান্নাটা বসিয়ে দেবো, আর দেরি করবো না। দেখি আমার গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এদিকে কিন্তু ভাত হচ্ছে। লবণ হলুদ মাখাবো এবার। লবণ আর হলুদ একসাথে মাখিয়ে নিয়েছি, লবণটা আগে নিয়েছি, স্কিপ হয়ে গেছে। তেল দিয়ে দেবো কড়াইতে। এই মাছগুলো একটু সর্ষে বাটা দিয়ে ঝোল করব, আর লাউ শাক রান্না করব। কালকেরে ওই মাদের বাড়ির থেকে তরকারি এনেছিলাম, দুপুরবেলা সেই তরকারি আর খেতে পারলাম না। 12:30টার দিকে যেই খেতে বসছে, তো দেখি সে তরকারি নষ্ট হয়ে গেছে। মানে এত গরম দিয়েছে, ওই জন্য আজকে একটু দেরি করে রান্না বসানো। কিন্তু দেখো মাছটাও কিন্তু এক পিস হয়ে গেছে। লাউ শাকের জন্য কিছু রসুন থেতো করে নিই। জিরে দেবো, এখানে মরিচ দেবো, এখানে দিয়ে দেবো সর্ষে। হুম, কালকে যেরকম ঝাল করিলাম। এই যে এখানে সব মশলা বেটে নিয়েছি, ভাত কিন্তু হয়ে গেছে। আর এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাটা তুলে নেবো এবার। এবারে এখানে শাক দিয়ে দেবো। এই যে এখন এক্সজস্ট বানাতে হবে না কি? আমি কি করতে পারি? আমি কিচ্ছু করতে পারবো না, আমি পারবো না কিছু করতে না। এই যে দেখো ভাতের ফ্যান গালবে, এবার ভাত হয়ে গেছে।
এই যে দেখো রান্না করছি না ঘাম ঝরাচ্ছে ঠিক বুঝতে পারছি না, মানে অরিজিনাল ক্যামেরায় দেখো আমি এত গরম, কারণ এরকম টাইমে তো অতটা রান্না করা হয় না। মুখের ঘাম দেখো না, শুধু গলার থেকে ওই যে আমি ঠিক বুঝতে পারছি না। প্রচুর গরম, ছেলেটারও অস্থির হয়ে যাচ্ছে। এই যে দেখো শাকটা একদম কম হয়ে গেছে, কতটা দিয়েছিল। হলুদের গুঁড়ো, সর্ষে বাটা দিয়ে করবো, তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে আরেকটু জল বেরোচ্ছে এখান থেকে। যেহেতু কাঁচা লঙ্কা নেই, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ঢেকে দিলাম। এখানে তেল যেহেতু গরম হয়ে গেছে, কড়াটাকে নাড়িয়ে দিলাম। এখান থেকে পেঁয়াজ কুচিয়ে এই মশলাগুলো সব দিয়ে দেবো। এদিকে দেখো শাকে কতটা জল বেরিয়েছে, যেহেতু লবণ দিয়েছি। আবারও ঢেকে দেবো। আর এদিকে একটু পাঁচফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়ে দিলাম, সামান্য লবণ, হলুদের গুঁড়ো, এর এখানে লঙ্কার গুঁড়ো, একটু জল দিয়ে দেবো। শাকের একদম রস কমে গেছে, এবার তুলে নেবো। এবারে কড়াইতে তেল দিয়ে দেবো। তেলে একটু কালো জিরে দিয়ে দেবো। লাগাও দিন, লাগাও লাগাও লাগাও, পুড়ে যাবে। এবারে এই রসুন থেতো আর পেঁয়াজ কুচি, এদিকে মশলাটা কষা হচ্ছে, আর এদিকে মাছগুলো দিয়ে দেবো সব। ভালো করে নাড়াচাড়া করবো। এক হাতে দুটো কাজ তো একটু সমস্যা হচ্ছে। এদিকে লাল লাল হয়ে গেছে, শাক দিয়ে দেবো। জল দিয়ে দিই, যেহেতু ভালোভাবে কষা হয়েছে। জল দিয়ে দিয়েছি। এদিকে শাকটা কিন্তু হয়ে গেছে, আর তুলতে হবে না। বাবারে বাবা, আবার তুলতে যাচ্ছে। খাইতে হবে নাকি? সকালবেলা ঘুম থেকে উঠেই চান করিয়ে স্কুলে পাঠিয়েছি, তখন 6টা বাজে। সকালবেলা চান করে বেরিয়েছে, যেহেতু প্রচণ্ড গরম। এই যে দেখো রান্নাটা, সর্ষে বাটা দিয়ে ঝোল। এই যে সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেবো, ব্যাস একটু রেখে। সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল কিন্তু দারুণ লাগে। আর রান্নাটা বলবে যে কেমন হয়েছে। হ্যাঁ, কালকে রাত্রে করেছিলাম মাছের ঝোল, তো ভাবলাম যে আজকে একটু মাছের ঝাল করি সর্ষে বাটা দিয়ে। রান্না যেহেতু হয়ে গেছে, একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো। তো বন্ধুরা, প্রচণ্ড গরম, গরমের মাঝখানে স্নান করে আসলাম। আমার মুখটা দেখেই বুঝতে পারছো কতটা গরম লেগেছে। তো ভাত খেতে যাব, দেখি বাপির বাবার সাথে দুজন এসছে। তো বললো বাপির বাবা যে ভাত দাও ওদের দুজনকে। তো যাই হোক, আগে ওদেরকে ভাত বেড়ে দিই, তারপরে আমি পরে খাবো আর কি।
তো আমাদের রান্না ভাতে আরও দুজন হয়ে গেল অতিথি। তো ওরা বারান্দায় ওদেরকে বসিয়ে দিয়েছি, আর আমি ভাতগুলো বেড়ে নিই এখন। আগে যদি জানতাম তাহলে একটু শাক বেশি করে তুলতাম। তো যাই হোক, যা হয়েছে সেইগুলোই আমরা সবাই মিলে ভাগ করেই খাবো। বাড়িতে কাজ করছিল, ফ্রিজের কাজ, ওই জন্য ওরা দুজন এসছে আর কি। যাই হোক, তো কাজ করছিল বাপের বাবা, ওরা দুজন সঙ্গে ছিল। তা দুপুরবেলা আর একেবারে খালি মুখে চলে যাবে। আর এদিকে দেখো আমাদের বাড়ির বড় বুড়ো খেতে বসেছে রান্নাঘরে কাঁসার থালায়। তার পাশে দেখো চিকু ঘুমাচ্ছে। আমার বুড়োর কোনো সমস্যা নেই, আমি এখান থেকে ভাত তরকারি নিয়ে নিয়ে দিচ্ছি, আর আমার বুড়ো দেখো নিচে বসে বসে খাচ্ছে। সত্যি কথা বলতে ভীষণ বোঝে ও, সব দিক থেকেই ম্যানেজ করার ক্ষমতা, বোঝার ক্ষমতা ওর রয়েছে। দেখো একা একা আজকে যেহেতু আমি আর মাখিয়ে দিতে পারছি না, ও নিজে নিজে শাক দিয়ে মাখাচ্ছে, মাখিয়েই খাচ্ছে। দেখো ব্লগ ভিডিও দিয়েছি তো। শাক কিরম লেগেছিল? ভালো লেগেছিল? তো এখন আমি শাক দিয়ে খাচ্ছি আগে। তো শাকটাও ভালো হয়েছে, দারুণ হয়েছে। প্রচন্ড গরম তো, এটা একটু ঠান্ডা জল। এতে একটু ঠান্ডা জল মেশাবো। সবার খাওয়া হয়ে গেছে, আর এদিকে দেখো বাপিও আমার পাশে বসে খাচ্ছে, আর তার সাথে আমিও এই বসে পড়লাম। এখন মাছের ঝাল নিয়ে বসছি, যেহেতু একটু তরকারি কম হয়ে গেছে আমি একটু মুছে নিচ্ছি। তো যাই হোক, কড়া মোছার স্বাদ একমাত্র মেয়েরাই বোঝে, যারা কড়া মুছে নেয়। তো এর স্বাদ একটা অন্যরকম। যাই হোক, মাছ দিয়ে মেখে ভাতগুলো আর কি খাবো। তো মাছের ঝালটা সবাই বলেছে ভালো হয়েছে। তো যেখানে আমার বাপি ভালো বলে সেখানে আর কোনো কথাই ওঠে না, কারণ সত্যি ভালো হয়েছে মাছের ঝালটা, যেহেতু সর্ষে বাটা দিয়ে। তো যারা যারা রোজ আমার ভিডিওতে কমেন্ট করো, অসংখ্য ধন্যবাদ। তো এইরকমভাবে আমার পাশে থাকো আর আমাকে এগিয়ে নিয়ে যাও। একজন আমাকে একটা কমেন্ট করেছিল বাপের বাড়ি যেদিন যাই, তো কমেন্টটা আমি সেভাবে বলতে পারছি না যতটা, তো এইটুকানি বলতে পারবো যে আমি একটা গেঞ্জি আর জিন্সের প্যান্ট পরে গেছিলাম, সেটা নিয়েই আর কি কথা হয়েছে। তো যে গ্রামের মেয়েরা এত এরকম স্বভাবের হয় না আর কি, এরকম একটা কথা। তা সত্যি কথা বলতে আমার তো মনে হয় না যে আমি একেবারে খুব খারাপ পড়েছি বা কিছু, বা ড্রেসের সাথে এ করে না। আমার বাস্তবটা দেখতে হবে, যে বাস্তবটাই আমি কি করছি। মানুষকে ওইভাবে কখনো বিচার করা যায় না যে ড্রেস দেখে। তো আগে তার ভেতরটা দেখতে হবে, যে তার ভেতরটা কি আছে। আমি তো এটাই মনে করি। তো যদি তুমি আমার কন্টিনিউ ভিডিও দেখে থাকো তাহলে হয়তো এই কমেন্টটা করতে না। তো সব কিছুর মধ্য দিয়ে আমি হাসি খুশি থাকতে পছন্দ করি। তো আর আমি হাসি খুশিও বটে, আমি ভীষণ হাসতে ভালোবাসি। তো হাজার দুঃখ কষ্টের মাঝখানে আমি হাসিটাই নিয়ে আমি ভালো থাকতে চাই। তো এরকম ধরনের কোনো কমেন্ট আমার খুব খারাপ লাগলো, তাই বললাম। তো কথা বলতে বলতে দেখো খাওয়া হয়ে যাওয়ার পথে, আর মাছটা কিন্তু ভীষণ স্বাদ লেগেছে। আর আমি ভাত খাবো কি, আমার সাথে শুধু কথাই বলছে ওরা। যাই হোক, কথা বলতে বলতে আমার খাওয়ার শেষের পথে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তীতে আমার ভিডিও দেখতে থেকো। আগামীকাল আরও নতুন ভিডিও আসছে, তোমরা এভাবে পাশে থাকবে।
তো আমি আমার রোজকার ডেলি ব্লগ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ।